আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাসে আমরা দেখে নেব মনসুবাত, মরফুআত আর মজরুরাত। এই ক্লাসের পূর্বের ক্লাসে ছিল বাবে সালাসি মজিদ ফিহির গুরুত্ব ও বিশেষত্ব নিয়ে। তো চলুন আজকের ক্লাসটি আমরা শুরু করতে চলেছি। তো প্রিয় শিক্ষার্থী সকল, আরবি গ্রামারের আমরা প্রথম যে শুরু করেছি, কিসের থেকে শুরু করেছি দেখুন। আলামত হিসেবে আমরা নিয়েছিলাম, দেখুন, জবর, জের, পেশ, জজম। জজম দুই রকমের হতে পারে। উর্দু ভাষায় বলা হয় জবর, ঠিক আছে। জের এটা হলো পেশ, জজম। সরফের ভাষায় বলা হয়, জবরকে বলা হয় ফাতা, ঠিক আছে। জেরকে বলা হয় কাসরা, পেশকে বলা হয় জম্মা, জজমকে জজমে বলে। সরফের নাহুর ভাষায় বলা হয় ইলমে নাহু, ফাতা এটাকে বলা হয় নসব, জার রফা, জজমকে জজমে বলে, ঠিক আছে। তো এখন আমাদের শব্দ হলো ফা আইন লাম। ফা আইন লাম ওজন হিসেবে আমরা ফা আইন লামকে নিই, ঠিক আছে। তো এখন ফালার প্রথমে ফালা শব্দটির কি কি বর্ণ যোগ করলে আমরা মফউল বানাইতে পারি। মফউল মানে যার উপরে কাজ করা হয়েছে, ঠিক আছে। ক্রিয়ার কাজ যেখানে সম্পাদন হয়েছে, মফউল মানে কর্ম। তাহলে আমরা কি করব, মিম একটা যোগ করে দেব, ওয়ার পরে আইনের পরে ওয়াও যোগ করে দেব, তাহলে কি হলো মফউল। তো ঠিক এখানে আমার শব্দ হলো নসব। নসবে কি আছে, নুন, সাদ আর বা আছে। এই তিনটি বর্ণের যদি আমরা ইয়ের ওজনে, হ্যাঁ, মফুলের ওজনে মিম বাড়িয়ে দিয়েছিলাম, তারপরে আইন কলেমার পর ওয়াও বাড়েছি, মানে সাদের পরে ওয়াও বাড়াবো, তাহলে কি হলো মনসুব। মনসুব মানে কি, জবর। এখন আমাদের বুঝে নিতে হবে, দেখুন মনসুবাত তা হলো জমার আলামত। মনসুবাত যে শব্দের শেষে, তো এখন যে শব্দের শেষে জবর থাকবে, যে শব্দের শেষ অক্ষরে জবর থাকবে, সেটাকে আমরা বলবো মনসুব, ঠিক আছে। তা মনসুব সর্বমোট কয়টি আছে? যে শব্দ শেষের অক্ষরে জবর পাবে সে শব্দগুলো হলো টোটাল 13টি। মফুল বি, মফুল লাহু, মফুল ফি, মফুল মাহু, মফুল মতলব, একসঙ্গে বলা হয় মফুলে খামসা। তারপরে ইন্না ওয়া গায়রার ইসেম, লাইন অফ জিন্সের ইসেম, কানা গায়রার ইসেম, লা ওয়া মা বিমুশাব্বিহি, মা, লা ও মা, লা ওয়া মা মুশাব্বাবিহির খবর, হাল, তামিজ, মুস্তাসনা, মুনাদা ও মুজাফ। তাহলে সর্বমোট এই 13টি হলো মনসুবাত, মানে যে শব্দের শেষে কি আসবে, জবর আসবে। ঠিক এইভাবেই আরেকটি হলো রফা শব্দ। কি রফা, র ফা আইন। তা রর আগ পাশে মিম লাগান, ফার পরে ওয়াও লাগান, মরফু আদ, মানে মরফু আদ, এটা জমার আলামত। টোটাল কয়টি, 8টি। ফাইল, নাবে ফাইল, মুবতিদা, খবর। ইন্না ওয়া গায়রার ইসম হলো মনসুব, ইন্না ওয়া গায়রার খবর হলো মরফু।
লাইন অফ জিন্সের ইসম হলো মনসুব, লাইন অফ জিন্সের খবর হলো মরফু। কানা গায়রের ইসম হলো খবর, কানা গায়রের খবর হলো মরফুআত। তো লা ওয়া মা বিমুশাব্বাহ বিহির খবর মনসুব আর এর ইসম হলো মরফু। এই সর্বমোট 8টি হলো মরফু, মানে তাই মানে সেই শব্দের এই শব্দগুলোর শেষ অক্ষরে বর্ণে কি থাকবে? রফা, পেশ থাকবে। ঠিক আছে, তা আমরা বলবো মরফু। ঠিক এইরকম আরেকটি হলো জার, জিম আলিফ র, তাহলে কি হবে? মজরুরাত, মজরুর, মজরুর হবে। ঠিক আছে, এইভাবে কি হচ্ছে? মজরুরাত। তা মজরুরাত সর্বমোট 2টি, মজরুর মুজাফ ইলাই। ঠিক আছে, তো আমার শুরু হবে এই মজরুরাত থেকে। তো আমি আজকে এই মজরুরাতটা আলোচনা করি। দেখুন, এটা তো কনসেপ্ট ক্লিয়ার, আশা করি বুঝতে পারছেন। তো এখন দেখুন, মজরুর জ্বর, হরফে জ্বর সাথে যে এসএম জড়িত হয় তাকে বলা হয় মজরুর। তা দেখুন বিসমি, বা আর এসএম, এটা 2টি শব্দ। বা হরফে জ্বর, এসএম নাম। এই আলিফ হলো হামজা ওয়াসল, এটা আমরা মানে ভিনিশ করে দিতে পারি, তখন হবে কি? বিসমি। দেখুন বিসমা হওয়া লাগছিল, হ্যাঁ নাই কেন? বিসমি হয়েছে। কেন হয়েছে? হরফে জ্বর আসার কারণে এই এসএম কে কসরা দিয়েছে, মানে জের দিয়েছে। এটা হলো মজরুর। আর মুজাফ ইলাই, যেমন বিসমিল্লাহ, বিসমিল্লাহি, এই বাটা ভিনিশ করো। তারপরে এসএম, একটি এসএম অন্য এসএম এর সাথে সম্পর্ক হয়, একটা হয় মুজাফ আর দ্বিতীয়টা হয় মুজাফ ইলাই। তাহলে কি হলো? বিসমিল্লাহ। তাই কি এই এসএম এটা মুজাফ, মুজাফ ইলাই, এটা মুজাফ ইলাই হওয়ার কারণে আল্লাহ শব্দে কি হয়েছে? জের হয়েছে। তো মুজাফ ইলাই হলো বিসমিল্লাহ। ঠিক আছে, আল্লাহ শব্দে কি দিল? কসরা দিল, মজরুরাত। তা ইনশাল্লাহ আশা করি বুঝতে পারছেন। তা এরপরে আমরা ফির মরফুয়াত মনসুবাত নিয়ে একটি একটি করে আলোচনা করব। ঠিক আছে, তো আজ এতটুকুই থাকলো, আশা করি বুঝতে পেরেছেন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।